আমার ভোট আমি দেবো, আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব, এমন স্বাধীনতা ভোগ করার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছিলেন। শুরুতেই আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া যখন আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন, এই যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এখান থেকে নির্বাচনের মাধ্যমে, একটি কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, শুরুতে আমাদের মা বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছিল। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে কারারুদ্ধ করেছিল, চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছিল। শুধু আপনারাই পাশে ছিলেন সেদিন। আপনাদেরকে আমাদের মা বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে কথা বলেছেন, আপনাদেরকে হাল না চালার জন্য পরামর্শ দিয়েছিলেন। সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় আমরা 111 থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের জামালগঞ্জ, আমাদের তাহিরপুর, আমাদের মধ্যনগর ধর্মপাশায়, সুনামগঞ্জ জেলায় বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম, বিভিন্ন ভাবে কথা বলেছিলাম। 2009 সালের 22 জানুয়ারিতে যখন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় তাহিরপুরবাসী যখন ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছিল, আমরা প্রথম পর্যায়ে জামালগঞ্জ উপজেলায় যখন বক্তব্য দিয়েছিলাম, সেদিনে বুঝতে পেরেছিলাম আপনাদের চাহিদা আছে, আপনাদের আকাঙ্ক্ষা আছে, আপনাদের স্বপ্ন আছে। সেই স্বপ্নকে লালন করার জন্য আপনাদেরকে পাশে থেকে কাজ করে গিয়েছিলাম। সেখানে অনেক বাধা অতিক্রম করে আপনারা রাজপথে ভূমিকা রেখেছিলেন। আমি আজকে একটি বিশেষ গোপনীয় একটি কথা বলতে চাই। আমাদের প্রিয় নেতা যখন সালাউদ্দিন সাহেবকে গুম করার কয়েক মাস পরে শিলংয়ে পাওয়া গিয়েছিল, শিলং পুলিশ তাকে গ্রেফতার করে তাদের সিভিল হসপিটালে, তাদেরকে জেলের মধ্যে রেখে ওনাকে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছিল। আমরা যখন শুনতে পেয়েছিলাম যেদিন ওনাকে সিভিল হসপিটালে ভর্তি করে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে, পরের দিন আমি শিলং গিয়েছিলাম। আমি গিয়ে তারপরের দিন আমি অফিসিয়াল ভাবে শিলং সিটি পুলিশের কাছে অ্যাপ্লিকেশন করে আমি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম। অনেক ভয় ছিল সেদিন, অনেক সমস্যা ছিল সেদিন। তারপরে আমাদের বিএনপি নেতা যখন শিলং জেলে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে আমি সেদিন ওনার সাথে জেলখানায় সাক্ষাৎ করেছিলাম। আমি সেভাবে বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া 6.5 বছর জেল কেটেছেন। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে কারা নির্যাতন করা হয়েছে, তাকে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে। উনি কোনদিনও আপনাদেরকে ভুলে যাননি, আপনাদেরকে পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এই দেশের গণমানুষের মুক্তির জন্য। এদেশের গণমানুষ যাতে তাদের অধিকার, একটি ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য শুধু আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন। আমরা সুদিন চাই, আমরা আমাদের ভোট প্রয়োগ করতে চাই, আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে অনেক চ্যালেঞ্জ আমাদের প্রিয় নেতা কথা বলেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষে সকল থাকার জন্য। উনি যখন বলেছেন একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, সেই প্রার্থীকে মেনে নেওয়ার জন্য পরিবারের মুরব্বী কোন নির্দেশনা দিলে সেই নির্দেশনা পালন করে সেই সুদিন চলে আসছে আপনাদের ভোট দেওয়ার জন্য।